অনাহারে ভোগে গাজার পুরুষেরা যেন আর বংশবিস্তার করতে না পারে এবং পুষ্টিহীনতায় গাজার মায়েদের যেন বুকের দুধ শুকিয়ে যায়। একটি যুদ্ধ শেষ হয়, আবার শুরু হয়, আবার শেষ হয়, আবার শুরু হয়। কিন্তু কেন? কার সিদ্ধান্তে? কার চাপে? এর উত্তর আসলে কার কাছে? গাজা একটি হারিয়ে যাওয়া ভূমি নাকি শেষ প্রতিরোধের অপরাজেয় এক প্রতীক? বিশ্ব এখন ব্যস্ত এই প্রশ্নে। গাজার যুদ্ধ কি কখনো শেষ হবে না? কেউ বলছে এটি আসলে ইসরায়েলের রাজনৈতিক জন্মদোষের ফল, আবার কেউ বলছে আমেরিকার কূটনৈতিক কূটচাল। ট্রাম্প প্রশাসন এবার ইসরায়েলকে আর থামাবে না। ইসরায়েলের লক্ষ্য গাজাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া, তার জনগণকে শিকড়চ্যুত করা। শক্তিশালী বোমার আঘাতে তারা সেটা করবে, আর যে কয়জন গাজাবাসী বেঁচে থাকবে তাদেরকে অনাহারে রেখে যুদ্ধ করার শেষ শক্তিটুকু কেড়ে নেবে। ইসরায়েল গাজায় কোনো খাদ্য সহায়তা ঢুকতে দিচ্ছে না, যাতে সেখানে একটি খাদ্য সংকট তৈরি হয়। তাদের পরিকল্পনা আসলে আরও ভয়াবহ। অনাহারে ভোগে গাজার পুরুষেরা যেন আর বংশবিস্তার করতে না পারে এবং পুষ্টিহীনতায় গাজার মায়েদের যেন বুকের দুধ শুকিয়ে যায়। নির্বংশ এক গাজায় বিচরণ করবে ইহুদিদের উত্তরসূরিরা। আজকের গাজার প্রতিটি শিশু, প্রতিটি মা বাবা তাদের পূর্বপুরুষদের সেই রক্ত বহন করছে, যে রক্তের সোদাগন্ধ আরবের প্রতিটি রাজা, রাজপুত্রের নাকে লেগে আছে। আমরাও মাঝে মাঝে পশ্চিমের বাতাসে শ্বাস নেই সে রক্তের ঘ্রাণে। গাজার আকাশে এখন ইসরায়েলি বোমার আঘাতে মানুষের লাশ উড়ে বেড়ায়। এই যুদ্ধ একদিন থামবে, সাগরের পাশে গাজাও থামবে, কিন্তু ইসরায়েলের দেওয়া ভিন্ন কোনো নামে, অন্য কোনো মানুষের আবাসে। আর আমরা তখন ইতিহাসের পাতা উল্টিয়ে মনে করব একদা এক গাজা ছিল, আর অত্যাচারী রাজারা তা আমাদের চোখের সামনে কেটে কুটে খেয়েছে।